আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর মেহেরবানিতে খুবই ভালো আছি। তো বন্ধুগণ, প্রতিদিন আপনাদের মাঝে একটি করে ভিডিও আমি আপলোড করে থাকি, আর আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন। তো যারা আমার ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ এবং ওয়েলকাম। তো সেই সাথে সাথে বলবো যে আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করছি, যেটি একটি খুব সেন্সিটিভ বিষয় বা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুগণ, আজকে ভিডিওটা আপনাদের জন্য রইল একটি বন্দা মহিলার বন্ধাত্বকে কাটিয়ে আবার পুনরায় ভালো জীবনে ফিরিয়ে আনা, অর্থাৎ যে মহিলা কোনো মা ডাক আজ পর্যন্ত শুনতে পারেননি, আজকে তাকে মা ডাক শোনানোর একটা রাস্তা বলে দেবো, পদ্ধতি বলে দেবো। দেখুন, আমাদের সমাজে অনেক স্ত্রী লোকের বা অনেক মহিলার বিভিন্ন কারণবশত যাদেরকে সন্তানাদি হয় না, তারা অত্যন্ত প্রেশানের মধ্যে পড়ে থাকে এবং মানুষ তাদেরকে হেয় প্রতিপন্ন করতে থাকে, খারাপ বলে, অনেক রকমের কথাবার্তা সমাজের মুখে আমরাও শুনতে পাই। তো যাদের এরকম কথা শুনে শুনে কানে কালা হয়ে গেছে এবং অত্যন্ত ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছেন, তাদের জন্য একটা সঠিক রাস্তা আজকে আমি বলবো। দেখুন, কোরআন শরীফের প্রথমেই বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। সুতরাং কোরআন শরীফের ভিতরে কোনো রকমের কোনো সন্দেহ নেই, ভুল ত্রুটি বা অন্য কিছু অনেক দূরের কথা, কোনো সন্দেহ করার অবকাশ নেই। কোনো ইমানদার মুসলমান কোরআন শরীফ সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করতে পারে না। এবং ভিন জাতিদেরকে আমি ছোট করছি না, সবাই কোরআন শরীফকে কিন্তু সম্মান করে। আমরা যেরকম গীতা, বাইবেল, কোরআন সবকে সম্মান করি, স্যালুট করি, তারাও সেরকম আমাদের কোরআন শরীফকে সম্মান করে বা রেসপেক্ট করে। তো আজকে যে বিষয়টি আপনাদের সম্মুখে আলোচনা করব, বন্ধাত্ব কাটিয়ে আবার সন্তানের মা হওয়ার একটি পদ্ধতি। দেখুন, এখানে স্পষ্ট ভাষায় লেখা রয়েছে বন্দা স্ত্রী লোকের সন্তান হবার তদবির। দেখুন, এখানে একটা কোরআন শরীফের আয়াত লেখা রয়েছে। এই আয়াতটি আমি নিশ্চয়ই আপনাদেরকে পড়ে শোনাবো, তবে তার আগে আপনাদেরকে দেখতে হবে বাংলা অক্ষরে কী লেখা আছে। দেখুন, এখানে লেখা রয়েছে যে নিম্নোক্ত আয়াতটি হরিণের পাতলা চামড়ায় গোলাপ ও জাফরান দ্বারা লিখিয়া স্ত্রীলোকের গলায় বাঁধিবে। অর্থাৎ হরিণের পাতলা চামড়া বলতে আপনারা হয়তো ভাববেন যে আমরা খুঁজে পাবো না, ওটা আপনারা না খুঁজে বার করতে পারলেও আমরা এই কাজ করি, মানে নিশ্চয়ই আমাদের কাছে হরিণের পাতলা চামড়া রয়েছে এবং এটি একটি বহুল প্রচালিত একটি তদবির, একদম অথেন্টিক বলা যেতে পারে। দেখুন, ওই হরিণের চামড়া আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, আর ভিডিও শেষে অবশ্যই দেখিয়ে দেবো। তার আগে দেখুন এখানে কি লেখা রয়েছে, আমি আপনাদেরকে পড়ে শোনাবো। বলছে 40টি লবঙ্গ লইয়া প্রত্যেকটির উপর নিম্নোক্ত আয়াত 7 বার পড়িয়া ফুঁক দিবে। অর্থাৎ এই যে আয়াত শরীফটা লেখা রয়েছে, এই আয়াত শরীফটা 7 বার তেলাওয়াত করতে হবে। 40টি লবঙ্গ নিতে হবে এবং এই আয়াতটা 40 বার তেলাওয়াত করতে হবে। দেখুন, 40টি লবঙ্গ লইয়া প্রত্যেকটির উপর নিম্নোক্ত আয়াত 7 বার পড়িয়া ফুঁক দেবে। স্ত্রী লোকটি হায়েজ বন্ধ হওয়ার পর হইতে রাত্রিতে শয়নের সময় ইহার একটি করিয়া খাইবে। অর্থাৎ ওই স্ত্রী যখন হায়েজ বন্ধ হয়ে যাবে তারপর থেকে এই আমলটুকু শুরু হবে। আর যে আমলটুকু এই আয়াতটা পড়ে যে লবঙ্গর উপরে ফুঁক দেওয়া হবে, ওই লবঙ্গটা প্রত্যেক দিন শয়নের আগে একটি করে খেতে হবে এবং ইহা হইতে রাত্রি শয়নের সময় ইহা একটি খাইবে, কিন্তু লবঙ্গ খাওয়ার পরে পানি পান করিবে না। অর্থাৎ এই লবঙ্গটা যখন আপনি খাবেন তারপরে কোনো রকমের কোনো পানি জাতীয় দ্রব্য আদি কিছুই খাওয়া যাবে না। পানি তো দূরের কথা, ওই পানি জাতীয় তরল জাতীয় কিছুই খাওয়া যাবে না। এটা লবঙ্গটা একটা করে খাবেন, আপনার রাতের শেষ কাজ হবে ওই লবঙ্গটা খেয়ে শুয়ে পড়া, আর দ্বিতীয় কোনো কাজ নেই। এইরূপ 40 রাত্রিরে খাইবে এবং উক্ত রাত্রি সমূহে স্বামী সঙ্গম করিবে, অর্থাৎ স্বামী স্ত্রী মিলন বা সহবাস করবেন। ইনশাল্লাহ দেখবেন এরকম আমল আপনি একাধারে লাগাতার 40 দিন করতে থাকুন। আল্লাহ পাকের দয়ায়, কোরআন শরীফের বাবরকতে, কোরআন শরীফের মুআজিজার খাতিরে অবশ্যই আপনি সন্তানের মা খুব তাড়াতাড়ি হয়ে যাবেন। আপনার হাজব্যান্ড অবশ্যই অল্প দিনের ভিতরে কিন্তু আব্বাজি বলে ডাক শুনতে তিনি পাবেন। সুতরাং আপনারা কোরআনি এই চিকিৎসাটা একবার নিন। আমি জানি আপনারা বহু জায়গায় ঘুরেছেন, বহুত কিছু করেছেন, কিন্তু কোনো সুরাহ হচ্ছে না। নিঃসন্দেহে আপনারা একদিন আমাদের চেম্বারে আসুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায়, আল্লাহ পাকে যদি দয়া হয়, অবশ্যই আপনারা আবার শান্তির জীবন ফিরে পাবেন ইনশাআল্লাহ। আপনাদের ঘরে সুন্দর ফুটফুটে সন্তান আল্লাহ দেবেন, আপনাদের ঘরকে আলোকিতময় করে দেবেন ইনশাআল্লাহ।
তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং আমাদের সঙ্গে কোনো বিষয়ে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, অবশ্যই আপনারা নাম্বারে যোগাযোগ করবেন। যারা বাইরে থেকে দেখছেন তাদের জন্য বলি, অবশ্যই যদি সমস্যা হয় আমাদেরকে ফোনে জানাবেন, যদি সম্ভব হয় আমরা এখান থেকে আপনাদের কাজ করে দেবো নিঃসন্দেহে। এটা মনে রাখবেন, আপনাদের কিন্তু 1 পয়সা দেওয়া লাগবে না ইনশাল্লাহ, যদি দূর থেকে আপনারা দেখে থাকেন। যদি আসা আপনার পক্ষে ইম্পসিবল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ফোনে জানাবেন, আমরা নিশ্চয়ই আপনাদের জন্য সর্বসম্মতভাবে ইনশাল্লাহ চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।